মেলা দেখতে যায়। মেলা এই জন্যই নিষিদ্ধ। জলসা হয় অনেক জায়গায়, মেলা বসে মুর্শিদাবাদে। আমাদের দেশে ওরসে মেলা হয়। মেলা এই জন্যে হারাম, বিনোদন আমার নবীজি এই জন্যে নিষেধ করেছেন। যদি ছেলে মেয়ে এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর হাজিরি মেরে দেয়। কে ইন্টারি কে দেয়? সে হচ্ছে শয়তান। আর যুবক দিকে বলে চালাবে, এরকম করে দিয়ে সরে চলে গেল। কি বুঝলেন? কোনো কোনো ছেলে পালিয়ে গেল, করে না, মিথ্যা বলছি। এটার জন্যে মেলা হারাম, এটার জন্যে ছেলে মেয়ে এক কাছে হতে পাবে না। এখন তো রুকা দুধদাই হয়ে গেছে। আমরা মৌলবীরা খালি চিন্তা করছি কি করে রুকবো। সব জায়গায় 2 নম্বরই, পর্দাতে 2 নম্বরই, ইসলামে 2 নম্বরই, নামাজে 2 নম্বরই, সবেতে 2 নম্বরই। 2 নম্বরই নাই, কি বুঝলেন? বোরকা পড়েন, কলেজে পড়তে যাচ্ছে, কি বুঝলেন? আমরা মনে মনে করলাম আল্লাহ, বোরকা যখন পড়ে এসেছে তাই ওলি হবে। বড় কষ্ট লাগে আমাকে, কি বুঝলেন? আমার খুব ভয়ও লাগছে বলতে। এই বছর আমাকে এক জায়গায় দাওয়াত দিয়েছে। আমাকে বর্ধমানে 1 সপ্তাহ আগে একটা গ্রামে প্রোগ্রাম ছিল, তারা মসজিদে বলেছে একে একে দাওয়াত দিলে ভাই, কি বুঝলেন? খুব লাপাইছে, কিন্তু কথা বলতে পারে নাই। আমি বললাম যটা মৌলবি আছে নিয়ে এসে বস করা, আমি বায়ান করে যাব, শুনে যা কি বলছে। একজন আবার বলছে দেখছিস তো, একটাও পীর বিরোধী কথা বলে না। লাস্ট আবার বলছে বায়ান ঠিক হলো, কিন্তু কিয়াম করলে না কেন? তাদের ইমামকে বললে, একে বললে না কেন কিয়াম করলে না? বলছে তোরা বল না, ইমাম সাহেব তো জানছে যে আমি বলতে গেলেই ফেরে পড়বো। আমরা আই খালি বলতে আমাকে। আমি নিচে এসে বললাম কই দেশি মুরগিটা মার করো, আমি ভাত খাইলি। আর ওপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম। তারপরে শেষে ইমামকে ধরে যে তে কিয়াম করলে না কেন, তুমি বললে না? ইমাম বলছে আমি কেন বলবো, তোরা বুঝে লিগা, যারা দাউদ দিয়েছিস সে তো জানে আমার ভাড়ে মাল নাই, বলতে গেলি ফেরে পড়বো। আমরা আই খালি আমার কাছে বলতে, বড় কষ্ট লাগে। তাদেরকে জিজ্ঞেস করুন নামাজ ফরজ না ফরজ লয়? কথা বলুন। নামাজ ফরজ, কোনো কিচ্ছু নাই, ঝামেলা নাই, নামাজ পড়ে লাভ হবে না। আমাদের দেশে কিছু হারামখোর আছে, কি করতে যায়? জানাজা নামাজ পড়তে যায়, উজু করে মসজিদের বাইরে বসে থাকে, জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়বে না। ঠিক বলছি না? এদিকে ঝাঁটা জুতো মারা দরকার। কমপক্ষে সেই দিনে ফরজ নামাজটা পড়, সেই দিনে নামাজটা পড়েলে। অনেক জুম্মার দিনে পাথর চাবড়ি যায়, সেই পাথর চাবড়ির ইমামকে বলো যে ইমামতি করছে, তুমি নসিহত করো। আমাদের কোনো দেওবন্দি মৌলবী নয়, কোনো আহলে হাদিস মৌলবী নয়। আমি বলে দিচ্ছি, বেরেলির আলা হযরত আহমদ রাজা খান সে নিজের কিতাবে লিখেছে, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করলেও পাপ। ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়ায় আছে খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 আলা হযরত আহমদ রাজা খান লিখেছে যে কেউ যদি মিথ্যা করে হযরত হোসেনের কবর তৈরি করে, আর সেখানে যদি কেউ জিয়ারত করে, সেখানে ফাতিহা করে, মঞ্জিল মাটি করে, সেখানে যদি কেউ দোয়া চায়, ওটা নাজায়েজ এবং হারাম কাজ। এটা আমাদের কোনো মৌলবি লেখেনি, আহমদ রাজা খান তার ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে। জিজ্ঞেস করো গিয়ে তাকে কেন লিখেছে, খোঁজলাম। বড় কষ্ট লাগে। এরা বলছে কবরে ভালো মন্দ চাওয়া যাবে। অনেকজন গিয়ে কবরে চেয়ে আসছে। একবার নবীজির কবরে চেয়ে এসো, নবীজির কবরে একবার সিজদা করে এসো, তোমার ঘাটটা বেরিয়ে ভেঙে দেবে। আমার নবী, বিশ্ব নবী শুয়ে আছেন, তুমি পাথর চাবড়িতে ট্যানার চাদর চড়াতে যাবে, মাকে ভাত দেয় না, বললে আমি পাথর চাবড়িতে ট্যানা চাপিয়ে এসছি। বড় কষ্ট হয়, দুঃখ লাগে। পাথর চাবড়িতে খাসি নিয়ে গিয়ে জবাই করতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি একটা গরু দুবো, পাথর চাবড়িতে নিয়ে গিয়ে দেন তো দেখি কিরকম জবাই করে মাজারে। আপনারা জানেন কোনো মাজারে গরু জবাই চলে না? এই জানেন না? কোনো মাজারে গরুর গোশে সিন্নি করে না। কেন? তারা সব মাল বেটারা জানে গরুর গোশ এই জন্যেই করা যাবে না, এই জন্যেই যে সেখানে হিন্দু ভাইরাও আসে না হিন্দুরাও আসে, ওই জন্যে দুটো মাল একই, আমরাও ওদের যাব, ওরাও আমাদের আসবে। ওই জন্যই তো মুসলমানরা কি করে, ঠাকুর দেখতে যায় না? কথা বলুন, যায়, মেলা দেখতে যায়। মেলা এই জন্যই নিষিদ্ধ। জলসা হয় অনেক জায়গায়, মেলা বসে মুর্শিদাবাদে। আমাদের দেশে
ওরসে মেলা হয়, মেলা এই জন্যে হারাম, বিনোদন আমার নবীজি এই জন্যে নিষেধ করেছেন। যদি ছেলে মেয়ে এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর হাজিরি মেরে দেয় কে, ইন্টারি কে দেয়, সে হচ্ছে শয়তান। আর যুবক দিকে বলে চালাবে, এরকম করে দিয়ে সরে চলে গেল, কি বুঝলেন? কোনো কোনো ছেলে পালিয়ে গেল, করে না করে না, মিথ্যা বলছি। এটার জন্যে মেলা হারাম, এটার জন্যে ছেলে মেয়ে এক কাছে হতে পাবে না। এখন তো রুকা দুধদাই হয়ে গেছে, আমরা মলবিরা খালি চিন্তা করছি কি করে রুকবো। সব জায়গায় 2 নম্বরই, পর্দাতে 2 নম্বরই, ইসলামে 2 নম্বরই, নামাজে 2 নম্বরই, সবেতে 2 নম্বরই। 2 নম্বরই নাই, কি বুঝলেন? বোরকা পরেন, কলেজে পড়তে যাচ্ছে, কি বুঝলেন? আমরা মনে মনে করলাম আল্লাহ বোরকা যখন পড়ে এইছে তো ই ওলি হবে। তারপরে দেখছি বোরকা চোখে মানে মোটর সাইকেলটা নিয়ে আই, ফোঁ করে বসে পড়লো। আপনি চিনতে পারবেন বোরকার ভেতরে কে আছে? ফোঁ করে পালিয়ে গেল। আর এখন তো যা অবস্থা হয়েছে, জানি না আমার আবেদ আলী ভাই কটা বিয়ে পড়ালে, আমাদের কপালে আর বিয়ে জুটছে না। কি করে জুটবে? খালি রোজ বলছে দিয়ে নিয়ে পালিয়ে এলো। বাপ বলছে কে রে, বলে তাই নাকি? রাতের বেলায় ক্যাকে যে দেখে বিয়ে পড়ি নিলে, কি বললেন, সব ছেলেরা খালি কি হচ্ছে বলুন। তবে একটা কাজ হয়েছে, মেয়ের বাপদের পয়সা বেঁচে যাচ্ছে, মোটর সাইকেলও লাগে নাই, টাকাও লাগে নাই। আমাদের দেশে তো অনেকজনা, বিশেষ করে বীরভূমে, রাগ করবেন না, অনেক বাপরা, অনেক শাশুড়িরা, অনেক মারা নিয়ত করে আছে বেটার বিয়ে হলে 5 ঘড়ি সোনা লবো, 10 ঘড়ি সোনা লবো। যাদের এরকম নিয়ত আছে আর কি পণ লিবার, তাদেরকে বলবো পণ লিবেন না। পণ নেওয়া পাপ না পাপ লয়? এই জোরে বলুন তাড়াতাড়ি, পাপ। তো যদি পাপ না হতে চান তাহলে এক কাজ করবেন, আমি ওই সমস্ত বাপদিকে বলবো যারা নিজেদের বেটার বিয়েতে পণ নেবেন, কমপক্ষে ইলেম বাজারের যে টোলটা আছে না, টোলে গিয়ে একটা শাড়ি পরে খালি হাততালি মারবেন, লরিওয়ালারা অনেক টাকা দিবে। অনেক ভালো কাজ। অনেক শাশুড়িরা আছে, অনেক বাপ আছে, বিয়ের পরে বউ মায়ের উপরে অত্যাচার করে অনেক স্বামী। তারা বলে বাপের ঘর থেকে ভিখারির বিটি কিছু আনতে পারেনি, তুমি এমন একটা নামরদ পয়দা করেছো যে তোমার বেটাকে বিক্রি করতে হচ্ছে মেয়ের বাপের কাছে, তার বাপের পয়সাই তোমাকে খেতে হচ্ছে। লজ্জা শরম করোগা যে তোমার বেটাকে হাটে তুলো, সুকবাজারের হাটে নিয়ে যাবে, দিয়ে বলবে আমার বেটাকে বিক্রি করতে এইছি, অনেক বেশি নেকি পাবে, পয়সা নাই বিক্রি করেছো। কিন্তু যদি মেয়ের বাপের বুকে ছুরি মেরে টাকা নিতে যাও, তার থেকে বড় ফাঁস কাতারে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। আমাদের দেশে জানেন কিরকম কিরকম? আমার এলাকায় একটা গ্রামের লোক ছিল, তো সে কোনোদিন মসজিদে ঢুকেনি, তার গায়ের একটা বাছুর মসজিদে ঢুকে পড়েছে। খালি মানুষের অবস্থা শুনে, গায়ের বাছুর মসজিদে ঢুকেছে। একজন বললে তুই কি তোর গরুটা বাঁধতে পারিস নি? দেখ দেখিনি তোর বাছুরটা কিরকম ঢুকেছে। বলছে বে তোর বুদ্ধি নেই? বলে কেন? বলে ও অবলা জন্তু বলে ঢুকেছে। আমাকে কোনোদিন দেখেছিস মসজিদে ঢুকেছি? সে কোনোদিন মসজিদে ঢুকে নাই। কে জন্তু বলুন? ই জন্তু না ও জন্তু? বড় কষ্ট হয়, দুঃখ লাগে। একজন বেটার বিয়ে ঠিক করতে গেছে, মসজিদে আসরের নামাজ পড়েছে, ইমাম সাহেব সঙ্গে, হুজুর ভালো আছেন? কোথা থেকে এসছেন? বলে অমুক গ্রাম থেকে। ও আমার বেটার জন্য মেয়ে দেখতে এসছি, দিন ঠিক করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টুপি লাগানোই ছিল, বিয়ের দিন ঠিক করতে বসেছে, দিয়ে বলছে বাবু আমার ছেলেকে 5 লাখ টাকা লাগবে। বলছে হ্যাঁ গো, আপনি যে মাথায় টুপি দিয়ে পণের কথা বলছেন, বলে এলে খুলে দিলুম, এরপরে তো বলতে পারবো। বুঝতে পেরেছেন? বড় কষ্ট লাগে। যেমন আমাদের দেশে অনেক মারা আছে, অনেক শাশুড়িরা আছে, যদি মেয়ে হয় অনেক শাশুড়ি বেজার হয়, হয় না? হয় না? বেজার হয়। আমাদের সমাজে মৌলবীদিকে বলে হুজুর একটু বায়ান করবেন, জানো শাশুড়ির খিদমত করে, শ্বশুরের খিদমত করে। কি করে খিদমত করবে? কেমন করে করবে? তুমি বেটার বিয়েতে পণ নিলে সেই বউ মায়ের জন্য তুমি অপেক্ষা করছো তোমার খিদমত করবে? তুমি সেই বউ মায়ের জন্য অপেক্ষা করছো তোমার খিদমত করবে, তোমার পা টিপবে? কখনো করবে না। যদি 1 পয়সা না লাও, বেটার বিয়েতে তোমার বেটার যদি যোগ্যতা থাকে,
যেটুকু আছে সেটুকু কামাই করে খাওয়াবে। তুমি যদি তোমার মেয়েকে সোনা দাও পড়বে, তা না হলে আমার ছেলে যেটুকু যোগ্যতা থাকবে সেটুকু দিবে, সেইটুকু পড়বে, থাকবে কিনা জিনিস পড়বে, সোনাই পড়তে হবে এটা কোনো মানে নেই। অনেক মায়েরা খুব ভালো করে বুঝবেন, বৌমা যে সোনাটা তুমি পৌঁছে নাও যে আমার ছেলের বিয়েতে 5 গড়ি সোনা লাগবে, সেটা বৌমার কাছে থাকে না শাশুড়ির কাছে থাকে? ইমানদারির সঙ্গে বলবেন, বৌমায়ের কাছে থাকে? থাকে না থাকে না? আমাদের দেশে এখন নতুন একটা নিয়ম উঠেছে, বিয়ে দিলে বলে যে ভাই 1 লাখ টাকা দেল মোহর, বলে তাই? বলে হ্যাঁ। করে না 1 লাখ টাকা দেল মোহর, দেল মোহরের বদলে চুড়ির বালা নিয়ে যায়, সোনার চূড়, বললে দেলমোহরের বদলে সোনার চূড়টা দিলাম। এটা হচ্ছে একটা বহুত বড় চালাকি আর মৌলবিদিকে ধোকা দেওয়া যে আমি আমার বৌমাকে চূড় দিচ্ছি। শুনে রেখে দাও, দেলমোহরের অধিকার একমাত্র মেয়ের। তুমি টাকা দাও আর সোনা দাও, সে মেয়ে যদি মনে করে এটা আমার বাপকে দেবো, এটা আমার স্বামীকে দেবো, এটা আমি দান করে দেবো, সেটা তার এখতিয়ার। আর যদি বৌমাকে জিজ্ঞেস করে শাশুড়ি, হ্যাঁ গো দেলমোহরের সোনাটা দিলুম সেটা কই, তো তুমি কবরে 100% কেলানি খাবে, লেখে নিয়ে যাও। সেই শাশুড়ি মার খাবে, প্রশ্ন করতে পাবেন না।